আছে, আমি তো খারাপ মানুষ, আপনি ভালো না। আর তুমি থাকো তোমার মায়ের আসলের নিচে, আমি চলে যাইতেছি আমার বাপের বাড়ি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমিও যাবো তোমার সাথে। কি বলস বাবা, তুইও বউয়ের সাথে চলে যাবি মানে? তাহলে আমি একলা এই বাড়িতে কিভাবে থাকবো তোকে ছাড়া? তুমি এই বাড়িতে খুব ভালোভাবেই থাকতে পারবা। তুমি তো এটাই চাও যে আমার বউ যেন আমাকে ছেড়ে চলে যায়। এই শোনো, আমার সাথে যদি তোমার যাওয়ার হয় তাহলে আসো, আর নয়তো আমি গেলাম। আর একটা কথা তোমাদেরকে ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আমার সাথে আমার বাবার বাড়িতে যাওয়ার পরে তোমার মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না। তুমি যেটা বলবে সেটাই হবে। আজকের পরে থেকে আমি আমার মায়ের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিলাম। তোমার সাথে আজকের পরে থেকে আমার কোনো আর সম্পর্ক নেই। চলো চলো। সরো তো, দেখো কিরে প্রতিবন্ধীর বাচ্চা, কি ভাবতাছস? হ্যাঁ, তোর লগে আমরা এরকম আচরণ কে লেগা করতাছি? যতদিন সুস্থ আসছিলি, টাকা কামাই দিতে পারছস, ততদিন মনে কর আদর যত্ন ছিল। মুরগি জবাই দিয়া রান্না তোরে খাওয়াইছি, বুঝছস? এখন হয়ে গেছিস প্রতিবন্ধী, তোর কাছে গা চাকরি, তোর সেবা যত্ন কে করবো? আমার মাইয়া করবো? হ্যাঁ মা, ঠিকই কইছো, আমি ওর পারতেছি না ওর সেবা যত্ন করতে। দেখছো এই কয়েক মাসের মধ্যে আমার চেহারা কি হয়ে গেছে, আমি কেমন হয়ে গেছি। এক কাজ করো, ওরে ওর মায়ের কাছে দিয়ে আসো। বড় সাইকেলে গেলে ফালা দিয়ে ওগো বাসা উষ্ট মেরে ফালা দিয়ে পড়বি। খালা, খালা, কে আইছে? এদি আমার পোলা, আমার পোলার কি হয়েছে? হ্যাঁ, আমার পোলা এমনি বয়ে গেছে গেলিগা। বাবা কথা কও বাবা। আল্লাহ রে, আমার পোলার কি হয়েছে? হ্যাঁ, আমার পোলার হাত পা এমন হয়েছে গেলিগা। হ্যাঁ, আমার পোলা এমনি বয়ে গেছে গেলিগা। বাবা আমার পোলার কি হয়েছে? হ্যাঁ, আমার পোলা কথা কয় না গেলিগা। বৌমা, কি ব্যাপার, কোথায় যাইতাছ? যাইতেছি আমি আমার বাবার বাড়ি, আমি আর এই জায়গায় থাকবো না। থাকবো না মানে? কেন, কি হয়েছে? আপনার মতো কুটনামুরির সাথে আমি আর এক ছাদের নিচে থাকতে পারবো না, আমি চলে যাইতাছি। বৌমা, এরকম করে কথা বলতাছো কেন? একসাথে থাকতে গেলে টুকিটাকি অনেক কিছুই হয় সংসারের ভিতরে। আর সেদিন তো তুমি আমারে প্রচুর কথা শুনাইছো, আমার সাথে বেয়াদবি করছো, আমি তো তোমাকে কিছু বলি নাই। শোনেন, আপনার সাথে না আমি এত তর্ক করতে পারবো না, আর আপনাদের এই বাসায় থাকতেও পারবো না। আমার বাবার বাড়ি দেখছেন, আমার বাবার বাড়ি আর এই বাড়ি আকাশ পাতাল ব্যবধান। আমি আপনাদের সাথে থাকবো না। বৌমা, পাগলামি করো না, মাথা গরম করো না, ভাইবা চিন্তা তারপরে বলো কথাগুলি। আমি ভাইবা চিন্তাই বলতেছি, কতবার বলবো থাকবো না আমি? কি ব্যাপার, কি হয়েছে? কি হইব, কি হইব? আমি থাকবো না তোমার মায়ের সাথে এই সংসারে, আমি চলে যাইতেছি আমার বাপের বাড়ি। আচ্ছা মা, তোমার সমস্যাটা কি বলো তো? আমি বিয়ে করার পরে থেকেই তুমি আমার বউয়ের সাথে অশান্তি করো, খারাপ আচরণ করো, কিন্তু কেন? তোমার কি আমার সুখ সহ্য হয় না নাকি? বাবারে, আমি কোথায় অশান্তি করলাম? বরঞ্চ তোর বউই তো আমার সাথে খারাপ আচরণ করে। আমাকে বলে আমি নাকি বুড়ি, আমি কুটনিগিরি করি, আমার গায়ের থেকে নাকি গন্ধ বের হয়। এইসব তো তোর বউই বলে, তারপরেও আমি বউকে কিচ্ছু বলি নাই। ঠিক আছে, আমি তো খারাপ মানুষ, আপনি ভালো না। আর তুমি থাকো তোমার মায়ের আসলের নিচে, আমি চলে যাইতেছি আমার বাপের বাড়ি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমিও যাবো তোমার সাথে। কি বলস বাবা, তুইও বউয়ের সাথে চলে যাবি মানে? তাহলে আমি একলা এই বাড়িতে কিভাবে থাকবো তোকে ছাড়া? তুমি এই বাড়িতে খুব ভালোভাবেই থাকতে পারবা। তুমি তো এটাই চাও যে আমার বউ যেন আমাকে ছেড়ে চলে যায়। এই শোনো, আমার সাথে যদি তোমার যাওয়ার হয় তাহলে আসো, আর নয়তো আমি গেলাম। আর একটা কথা তোমাদেরকে ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আমার সাথে আমার বাবার বাড়িতে যাওয়ার পরে তোমার মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না। তুমি যেটা বলবে সেটাই হবে। আজকের পরে থেকে আমি আমার মায়ের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিলাম। তোমার সাথে আজকের পরে থেকে আমার কোনো আর সম্পর্ক নেই। চলো। চলো। দাঁড়া, চলেই তো যাইতাছোস, একটা কথা শুইনা যা। তোকে আমি অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করছি, অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছি। আজকে অনেক বড় চাকরি পাইছস, অনেক বড় অফিসার হইছস, বিয়েও করছস নিজে নিজে পছন্দ কইরা, তাতে আমার কোনো আপত্তি ছিল না। আর আজকে এই বুড়া মাকে রাইখা তুই চইলা যাইতাছোস? শোনো, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আর ওর জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, এমনকি তোমাকেও। চলো। চলো। আমি কার জন্য কি করলাম? এই ছেলেটাকে কত কষ্ট করে আমি মানুষ করছি, কত কষ্ট করে লেখাপড়া শিখাইছি, আর আজকে সে কিনা আমাকে একা রাইখা তার বউয়ের সাথে চলে গেছে। আব্বা, মা, কই তোমরা? তাড়াতাড়ি আসো। আব্বা, আম্মা। থাক থাক থাক, আল্লাহ বাসায় হোক। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কেমন আছেন? ভালো আছো? তোমরা ভালো আছো?
হ্যাঁ ভালো আছি। আর আমরা চলে আসছি একেবারে। কি বলো একবারে চলে এসেছিস মানে? হ মা, তোমার জামাই আর আমি ওই বাড়ির থেকে একেবারে চলে আসছি, আর এখন থেকে আমরা এখানেই থাকবো। একদম ঠিক কাজ করছস। তোকে বিয়ার পরে তো আমি কইতাছি জামাই হলে আমি কইতাই পরে, হ্যাঁ জামাই সরকারি চাকরি করে, এই নিয়ে থাকবো আর মাসে থাকবো, ওই বুড়ির কাছে থাকে কোনো লাভ আছে? যাক, দেরি হইলো তো জামাই বুঝতে পারছে। জামাই, আজকে থেকে তো তুমি এই বাড়িতেই থাকবা, মনে করবে এটা তোমার নিজের বাড়ি, আর আমরা তোমার শ্বশুর শাশুড়ি না, তোমার বাপ মা মনে করবা, বুঝছো? এই জামাই এলো, ভিতরে যা, যাও বাবা রেস্ট করো। আসো। শোনো, জামাই সরকারি চাকরি করে, 3 লাখ টাকা বেতন পায়, জামাইয়ের জন্য কোনো অসুবিধা না হয়, বুঝতে পারছো? জামাই টেহে দিয়া 3 তালটা কমপ্লিট করে ফেলাম। ঠিকই কইছো। আর তুমি কোনো চিন্তা করো না, এই বাসায় জামাইয়ের কোনো অদরপেন কম হইব না, বুঝছো? না, সব দিকে আমি খেয়াল রাখবো। যা খাইতেছে সব খাওয়াইবা। খাওয়াবো মানে নিজের হাতে রান্না খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। নেহা, নেহা। তুমি আসছো? হ্যাঁ। আরে এত শপিং কার জন্য? আরে এই মাসের স্যালারি পেয়েছি, বাবা মায়ের জন্য শপিং করে নিয়ে আসছি। বাবা মাকে ডাকো। ও তাই, মা বাবার জন্য শপিং করে নিয়ে আসছো? মা বাবা যা খুশি হবে না। মা, বাবা, কোথায় তোমরা? দেখো কি হয়েছে। কি হয়েছে রে নেহা? দেখো না, তোমাদের মেয়ে জামাই কতগুলো শপিং করে নিয়ে এসেছে তোমাদের জন্য। আমাদের জন্য? দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখেন। ওয়াও, তোমারটা দেখতেছো, আমারটা দেখি। দেখো সব ব্র্যান্ডের ড্রেস পছন্দ হয়েছে কিনা সেটা দেখেন। হ্যাঁ, পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে। আমার অনেক পছন্দ হয়েছে। বাইচে থাকো বাবা, বাইচে থাকো। বাইসে থাকো, বাইসে থাকো। দোয়া করবেন সবসময় আমার জন্য। নেহা, এখানে আমার বেতনের 3 লাখ টাকা আছে, নাও। তুমি কি করতেছো? এটা আমার হাতে কেন দিতেছো? মায়ের হাতে দাও। মা, এখানে আমার বেতনের 3 লাখ টাকা আছে, আপনি নিন। কি বলো, পুরো 3 লাখ? হ্যাঁ, পুরো 3 লাখ আছে, আর আপনার যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবেন। দেখছো, এটা হইলো পোলার মতো পোলা। মা, বাবা, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমি আর কিচ্ছু চাই না। কি বলো জামাই, তোমারে আমরা আমার মেয়ের জামাই মনে করি না, মনে করি নিজের ছেলে। আমরা সব সময় তোমাদের জন্য দোয়া করি, কি বলো? নেহা, নেহা, কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি আসলা? আমার কেমন যেন লাগছে, যেন আমার প্রচন্ড জ্বর আর শরীর ব্যথা করতেছে। কি বলতেছো দেখি? হ্যাঁ সত্যিই তো, তোমার গায়ে তো অনেক জ্বর। আচ্ছা তুমি আসো, ভেতরে আসো, রেস্ট করবা। চলো। কিরে, এই যে তোর জামাই 3 মাস ধরে প্রতিবন্ধ হইয়া ঘরে বইয়া রইছে, যে কটা ইনকাম করে আমারে দিছে, ডাবল টাকা খরচা করছে ওর পিছে, ওই তো আর ভালো হইব না। দেখ তার কথাই কইবার পারে না, হ্যাঁ? তোর জামাইরে কি করুম? ওই আর সুস্থ হইব না। তোর জামাইরে বই বই খাইতে পারতাম না। আব্বা, আমারে কইতাছো কেন? আমি কি করবো? আমি নিজেই তোর সেবা যত্ন করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না। তোমাকে যা মন চাই তোমরা করো। কি করবার? যার পোলা হের কাছে পাঠায় দাও। দেখো না, আমরা কথা কইতাছি, বেলা চাই রইছে, চাই রইছে কি লিগা? কথা তো কই পারস না, এমনি চাই রইছে রোবটের মতন। হ্যাঁ, তুই কি মনে করছস? তুই কি মনে করছস তোর আমার সেবা যত্ন করবো? তোর সেবা যত্ন আমি করতাম না। ওই যতদিন টাকা পয়সা দিছস কতদিন করছি, টাকা দেওয়া বন্ধ, সেবা যত্ন বন্ধ, বুঝতে পারছস? না, আমার মায়ের তোর দিয়ে কি করবো রে? হ্যাঁ, আমরা কি করবো তোরা দিয়া? শরত দেখো, কেরে প্রতিবন্ধীর বাচ্চা, কি ভাবতাছস? হ্যাঁ, তোর লগে আমরা এরকম আচরণ কে লেগা করতাছি? যতদিন সুস্থ আসছিলি, টাকা কামাই দিতে পারছস, ততদিন মনে কর আদর যত্ন ছিল। মুরগি জবাই দিয়া রান্না তোরে খাওয়াইছি, বুঝছস? এখন হয়ে গেছিস প্রতিবন্ধী, তোর কাছে গা চাকরি, তোর সেবা যত্ন কে করবো? আমার মাইয়া করবো? হ্যাঁ হমা, ঠিকই কইছো, আমি ওর পারতেছি না ওর সেবা যত্ন করতে। দেখছো এই কয়েক মাসের মধ্যে আমার চেহারা কি হয়ে গেছে, আমি কেমন হয়ে গেছি। এক কাজ করো, ওরে ওর মায়ের কাছে দিয়ে আসো। ঠিকই কইছস, প্রতিবন্ধী একটা। তুমি খারাপ কে লেগা? হ্যাঁ, আব্দুলটা ডাক দাও না কে লেগা? দিতাছি, ঠিক কথাই কইছো। আমগো এনে মরলে আবার বদনাম হইব, বুঝো না? যার মরা হের কাছ কে মরুক। এই আব্দুল, এই আব্দুল, জি স্যার। এই ওর মার কাছে দিয়ে গা। কি কোন স্যার? আমি যতটুকু জানি এই স্যার তার মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আই করছে। তোর বাপের কি, তোর বাপের কি এত কথা আসলি গা? হ্যাঁ, আমি যেটা কইছি এটা শুনবি। যা ওর মার কাছে দিয়ে আয়, ফাঁসি। ওই বাইক না ফালাই দিয়ে এটারে। আর তুই মা কোনো চিন্তা করিস না, তোর ভালো একটা বলা দেখা বিয়া দিমা পার। মা তুমি যে কি কও না, তোমার কেটাই কইছে, আমি চিন্তা করতেছি। আমি তো আরো বাঁচলাম, এই অকেজ মালরে দিয়ে আমি কি করবো? তুই খারাপ কে লেগা? ম্যাডাম,
এই অবস্থায় স্যারের আর মার কাছে পাঠানো কি ঠিক হইব? লোকটা যখন সুস্থ আছে তখন তো মাসে ঠিকই 3 লাখ টাকা আপনার হাতে এনে দিচ্ছে, আর অন অসুস্থ হয়ে গেছে, অন বাসাতে বাইক দিতে আছে, আর মার কাছে পাঠাই দিতে আছে। এটা ধরো তো কাজ লেতে, হ্যাঁ বেশি কথা কস। তুই আমার বাড়িতে কাম করবস, আমি তোর বাড়িতে কাম করি না। আমি যেটা কমু এটা তোর শুনতে হইব। আর দিয়া ওরা কবার দরদ উতরে উঠছে ওর লেগা। দাও লাঠি দাও। ওই যে ঠেটা মালা কেমন খারাপ হয়েছে, রাস্তা কি লিখা ধরো সাইকেলে গেলে ফালা দিয়ে চাইতেছি না। ওগো বাসা উষ্টা মেরে ফালা দিয়ে পড়বি। আব্বা ভালোই করছো, ওর মায়ের কাছে পাঠাই দিছো। জঞ্জালো ঘাট থেকে নামলো, আর তাছাড়া এখানে যদি মরতো তাইলে পরে ওই যে জেল মামলা আমাকে হইতো। এই ইয়ার থেকে বাঁচছি আমরা। আল্লাহ জায়গার ভালো করে, বুঝছ না? ওর মার কাছে গিয়ে মরুক, বুঝছ না? খালা, খালা, কে আইছে? আল্লাহ, এদি আমার পোলা, আমার পোলার কি হয়েছে? হ্যাঁ, আমার পোলা এমনি বয়ে গেছে গেলিগা। বাবা কথা কও বাবা। আল্লাহ রে, আমার পোলার কি হয়েছে? হ্যাঁ, আমার পোলার হাত পা এমন হয়েছে গেলিগা। হ্যাঁ, আমার পোলা এমনি বয়ে গেছে গেলিগা। বাবা আমার পোলার কি হয়েছে? হ্যাঁ, আমার পোলা কথা কয় না গেলিগা। হ্যাঁ, হাত পা কি হয়েছে? আল্লাহ রে, আরে আমার পোলার হাত পা কি হয়েছে? আঙ্গুল দিয়ে সোজা হয় না। হ্যাঁ, ও বাবা, বাবা মার লগে একটু কথা কও। কতদিন পরে আমার সোনা চানটারে দেখছি। আমার সোনা চান কথা কয় না কে বাবা? তুমি একটু কও। আমার পরানটা কাইপা যেতেছে, আমার পোলার মুখটারে দেখে আমার পোলা কি শুকান শুকাইছে। হ্যাঁ, এমনি গাটটা বেক হয়ে রয়েছে কি লিখা আমার পোলার। বাবা তুমি কও আমার পোলার কি হয়েছে? আমার পোলার কি হয়েছে? কথা কয় না কে? খালা হ্যাঁ, আপনি শান্ত হন, শান্ত হন আপনি। কি হয়েছে? খালা আপনি শান্ত হন, আমি যা বলি আপনি শুনেন। কও। ভাইজান কয়েকদিন আগে প্যারালাইসিস হয়ে অচল হয়ে গেছে। হ্যাঁ, এটা কি কইতাছো? হ্যাঁ, আমার জানি কেমন লাগতেছে বাবা। এটা কি শুনাইতেছো তুমি? আমার পোলানো সুস্থ গেল বাসার থেকে বউরে নিয়া। হ্যাঁ, ও বাবা, বাবা কথা কও বাবা। খালা আসলে আমি মানুষ দেখছি, কিন্তু তাদের মতো মানুষ আমার জীবনে দেখিনি। যতদিন পর্যন্ত আপনার পোলায় মাসে 3 লাখ করে টাকা তাদেরকে দিতে পারছে, ততদিন পর্যন্ত আপনার ছেলেরা তারা আদর যত্ন করছে। আর স্যার যখন অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, তখন থেকে তারা তার সাথে দুর্ব্যবহার শুরু করছে, বাজে ব্যবহার শুরু করছে। তার ঠিকমতো সেবা যত্ন করে নাই, ডাক্তারটা পর্যন্ত দেখায় নাই। যখন বুঝতে পারছে যে স্যার আর বাঁচবো না, মারা যাইব, তখন আমার দিয়ে পাঠাই দিচ্ছে আপনার কাছে। আল্লাহ গো, আমি তো আমার পোলারে কোনো অভিশাপ দেই নাই। আল্লাহ তুমি আমার পোলাটারে এত বড় শাস্তি কি লেগে দিলে? আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার পোলাটারে সুস্থ করে দাও। আল্লাহ আগের মতো করে দাও তুমি। খালা আল্লাহ আল্লাহ করেন, আর ভাইজানের একটা পঙ্গু হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করেন। দোস্ত আপনার পোলারও আছে। হ্যাঁ, মায়ের না খাওয়াইয়া শ্বশুর শাশুড়ি খাওয়ায়, শ্বশুর শাশুড়ি দেয়। হ্যাঁ, আল্লাহ এটা সহ্য করতে পারেনি, এই কারণে হয়তো ভাইজানের এই অবস্থা হয়েছে। বাবা রে, আমার স্বামী আমার ছেলেটারে ছোট রেখা মারা গেছে। আমি অনেক কষ্ট করে এই পোলাটারে মানুষের মতো মানুষ করছি বাবা। পড়ালেখা করাইছি, অনেক কষ্ট করছি। নিজের শরীর কই নেই। বিয়ে করতে চাইছে ভালোবাসে একটা মেয়েরে, তাও আমি বিয়ে করাইছি ওর কথা মতো বাবা। বউয়ের কথা ধইরা আমারে ভুল বুঝা সে চলে গেছে বউয়ের সাথে, বউয়ের বাপের বাড়ি বাবা। আমি তো অভিশাপ দেই নাই আমার পোলারে। আমি সবসময় কইছি আল্লাহ তুমি আমার ছেলেটারে ভালো রাখো, সুস্থ রাখো, সুখে রাখো। ও আল্লাহ, তুমি যদি আমার পোলার যদি অপরাধ মনে করো, আমি তো মন থেকে অভিশাপ দেই নাই, তাও যদি তুমি অভিশাপ নিয়ে থাকো খোদা, আমার সন্তানটারে তুমি ভালো করে দাও। আমি একটা মা খোদা, তুমি নাকি মায়ের ডাক শোনো খোদা। এই মন থেকে কইতাছি খোদা, আমার ছেলেটারে তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও খোদা। খালা আমি তাহলে যাই। বাবা রে, বাবা রে, মায় তোমার জন্য কত কষ্ট করছি। 10 মাস 10 দিন পেটে নিয়েছি বাবা। খোদার কাছে তো আমি কই নেই বাবা যে তোমার এমন শাস্তি যেন দেয় বাবা। খোদা তুমি আমার সন্তানটারে ভালো করে দাও। কি সুস্থ গেছে আমার ছেলেটা খোদা, কেমন হয়েছে হাত পা বেক হয়ে খোদা। আমার জীবনের বিনিময় হইলো তুমি আমার ছেলেটারে সুস্থ করে দিও বাবা। তুমি কোনো চিন্তা করো না, মার যতটুক প্রাণ আছে ততটুক দিয়া মায়ের চেষ্টা করবো তোমারে সুস্থ করে তোলার জন্য বাবা। তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। মার সেবা বড় সেবা, মায় তোমারে সুস্থ করে তোর মতো। তুমি কোনো চিন্তা করো না, মার সাথে একটু কথা বলো বাবা। বাবা